আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটি ছেলে। আমি মানুষের দুঃখ, কষ্ট, দুর্দশা নিজের চোখে দেখেছি, সামনে থেকে দেখেছি। আসলে মানুষ যখন আ না খেয়ে থাকে, তখন সে মধ্যবিত্ত ঘরের যারা আছে, বিশেষ করে তারা কারো কাছে বলতে পারে না। আমি মানুষের দুর্দশাগুলো নিজের চোখে দেখেছি। রাস্তাঘাট, মানুষের হাহাকার, দুর্দশা সব নিজের চোখে দেখেছি। তো আমি এইগুলোকে নিজের মধ্যে উপলব্ধি করেছি, যার কারণে আমি মনে করি যে আমি একমাত্র ব্যক্তি যে এইগুলো নিয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ, এবং জনগণের মুখে হাসি ফোটাতে পারবো। এই জন্যই আমি আমার নিজেকে যোগ্য প্রার্থী বলে মনে করি। আমি এই সমাজের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমি চাই এই দেশের মানুষ যাতে তার বিভিন্ন জিনিস, আমরা সৌদি আরবে যেমন দেখি, সেখানে চুরি হয় না, তারা নিরাপত্তা, তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। তো আমি চাচ্ছি আমাদের দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে, যাতে মানুষ দরজা খোলা রেখেও ঘুমাতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আমি অনেকে বলে নিম্নবিত্ত মানুষের কথা শুধুমাত্র। আসলে নিম্নবিত্ত মানুষকে নিয়ে ভাবলেও হবে না, মধ্যবিত্তদেরও সকল সুযোগ সুবিধার আওতায় আনতে হবে। কারণ মধ্যবিত্ত ফ্যামিলির লোক না খেয়ে মরে গেলেও কারো কাছে যাইতে পারে না, তারা কারো কাছে চাইতে পারে না লজ্জায়। আপনি 10 কেজি চাল দিবেন, তাদের হাতে তুলে দিবেন, একটা ছবি তুলবেন, সে জীবনে মরে গেলেও যাবে না। অথচ তারা কিন্তু অনেকে না খেয়ে থাকে। ফ্যামিলির একজন যদি মনে করেন অসুস্থ হয়ে যায়, তাহলে তার আর সেই মাসে বাজার করে খাবে তার কোনো কায়দা তাদের থাকে না। তো আমি চাচ্ছি শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্তদেরও সকল সুযোগ সুবিধার আওতায় আনা দরকার। আমি একটা কমিটি করতে চাই, যে কমিটির মাধ্যমে রাতের অন্ধকারে মধ্যবিত্তর ঘরের খাবার পৌঁছে যাবে। তাহলে আমাদের দেশ বাঁচবে, আমাদের দেশের মানুষ ভালো থাকবে। এবং আমি চাই যে জাকাতের সর্বোত্তম ব্যবহার করা হোক। যেমন আপনি দেখেন, একটা লুঙ্গি, একটা গামছা, 1 কেজি দুধ, আধা কেজি দুধ বা 1 কেজি সেমাই দিয়ে মানুষকে দেখানো হয় যে আমি জাকাত দিচ্ছি। এইভাবে হইতে পারে না। জাকাত হইতে হবে নিয়মতান্ত্রিক ভাবে। আমি 5 জনকে জাকাত দিলাম, সে 5 জন যাতে পরবর্তীতে জাকাত দিতে পারে। এবং আমি ঝালকাঠিতে একটি পার্ক করতে চাই, বিনোদন পার্ক, যে পার্কে সাধারণ মানুষদের আমাদের ছেলে মেয়েরা যাতে মন ভরে শ্বাস নিতে পারে। আমাদের একটা পার্ক নেই, আমি চাই এই পার্কগুলো করতে। আশা করি এইসব কারণেই আমার জেতার জন্য যথেষ্ট, এবং আমাকে ভোট দেওয়ার জন্য মানুষের যথেষ্ট। নিরাপদ সমাজ ও সুশাসন নিশ্চিত করা, আপনার রাস্তাঘাট, অবকাঠামোগত যে উন্নয়নগুলো, যে আমি চাচ্ছি যে অবকাঠামোগত যত উন্নয়ন, আমাদের দেশের অনেক রাস্তাঘাট খারাপ, এবং এখনো অনেক জায়গায় মাটির রাস্তা রয়েছে। আমি চাই না আমাদের দেশে আর কোনো মাটির রাস্তা থাকুক। আমাদের এলাকায়, আমার দেশে বললে ভুল হবে, আমাদের ঝালকাঠি নলসিটি 2 আসনের মধ্যে কোনো মাটির রাস্তা থাকবে না ইনশাল্লাহ। আমি একটি পার্ক করে দিতে চাই, যাতে শিশুদের বিনোদনের একটা জায়গা হয়। আমি এখানে বেকারত্ব দূরীকরণের জন্য বেকার যুবকদের কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে চাই। আমি ছোটখাটো একটি ব্যবসা করি, সেখানে জমানো কিছু অর্থ রয়েছে, এবং আমার বাবা আর্মিতে ছিল, সেনাবাহিনীতে ছিল, তার রিটায়ারমেন্টের কিছু টাকা আছে, এবং আমার আত্মীয় স্বজনদের মাধ্যমে কিছু টাকা আসবে, তার মাধ্যমে আমার নির্বাচনী ব্যয় মেটানো হবে। আমার আসলে দুর্নীতি রোধে আমি প্রত্যেকটা সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে চাই। এবং আমি একটি টাস্ক ফোর্স গঠন করতে চাই, যার কাজ হবে প্রত্যেকটা জায়গায় মনিটরিং করা, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে মনিটরিং করা। তারা মনিটরিং রিপোর্ট জমা দেবে প্রতি মাসে। এবং আমি চাই যে একটি কমিটি গঠন করা, এই দুর্নীতি রোধে একটি কমিটি গঠন করা, যার মধ্যে আমাদের সাধারণ জনগণ অন্তর্ভুক্ত থাকবে। তাহলে দুর্নীতিগ্রস্ত মানুষেরা ভয় পাবে, এবং তারা দুর্নীতি করতে আসলে তাদের বাধবে। আর আমি চাচ্ছি যে তথ্য সরবরাহ করবে এই দুর্নীতির, তার সর্বোচ্চ সুরক্ষা দেওয়া। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।